তুই ময়নার কাছে গিয়েছিলি না ময়না তোকে যেতে বলেছিল? আমি তোকে কিছু জিজ্ঞেস করছি রোদ, তুই বুঝতে পারছিস না? তোকে আর ময়নাকে নিয়ে বাড়িতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমার সবটা জানা দরকার রোদ। মা, কালকে আমি ওকে বলেছিলাম যে আমাকে জন্মদিনে গিফট দেবে না। আমি বলেছিলাম যে তুমি বাড়ি ফিরে চলো। ও আমাকে সকালে যেতে বলেছিল মা। তারপর তুই গিয়েছিলি, ও তোকে কার্ডটা দিল কিন্তু তোর সাথে এলো না। ও আমার জন্য পুজো দিয়েছে। ফোনটা দে তো। অবশ্য না, ফোন করবি বা কি করে? ময়নার কাছে তো কোনো ফোনও নেই। মা, কোথায় আছো? আমি ময়নার সঙ্গে কথা বলতেছি। আজকের দিনে তোকে এভাবে কষ্ট দিচ্ছে কেন? মা, মা এখানে কিন্তু ওর কোনো দোষ নেই। আমাদের মধ্যে কথা হয়েছিল, আমি ভেবেছিলাম ও হয়তো বাড়ি ফিরে আসবে। আমি ভুল ভেবেছিলাম। ও কিন্তু একবারের জন্য বলেনি ফিরে আসবে। আমি মানছি মা, আমার খারাপ লাগছে, কিন্তু তার জন্য তুমি ওকে দায়ী করো না মা। অনেক আপত্তি থাকা সত্ত্বেও আমি তোদের বিয়ে দিয়েছিলাম। আমি জানতাম যে তোদের কারোর প্রতি কারো কোনো সম্মান নেই, ভালোবাসা নেই। আমি জানতাম, না ময়নার না তোর। কিন্তু আমি ভেবেছিলাম যে আমি আশা করেছিলাম যেগুলো তোদের মধ্যে তৈরি হবে, যদিও ভয় ছিল তোকে নিয়ে বেশি। কিন্তু আজ তো আমি ময়নাকে দায়ী করবই রোদ। রোদ, আমি ময়নাকে ভালোবাসি, খুব ভালোবাসি, নিজের মেয়ের মতো করে ভালোবাসি। কিন্তু আমি অন্ধ হতে পারবো না, গান্ধারী আমি কিছুতেই হব না। আজ তো আমি ময়নাকে দোষ দেব। আজকের দিনে আমার ছেলের জন্মদিনেও এত নির্লিপ্ত থাকতে পারে কি করে? ডক্টর দাশগুপ্ত জানেন যে ওনার জন্মদিন বলে তুমি আমাদেরকে মিষ্টি খাওয়াচ্ছ? কেন গো, সব কিছুকে জানাইয়া করতে হইব নাকি? আচ্ছা, ল তুমি এখন অত কথা না কইয়ে তুমি আরেকখান খাও। আমি আর বেশি মিষ্টি খাবো না গো। কেন গো? আমি আর বেশি মিষ্টি খাবো না। তুমি নাও না। আমি কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসি। আমাকে তো পুরো বক্সটা দিলে আমি সব খেয়ে নেব। বাবা তুমি খাও না, তারপর দেখুন যাই। আচ্ছা বলছি, এটা কি তোমার শুধু ফার্স্ট ইয়ারের বন্ধুদের জন্য? না তাহলে আমি রেখে দিই। না না, তেমন কিছু না। আর আমি তো ফার্স্ট ইয়ারের হকগইরে খাওয়াইতেইছি না, তো আমার কাছে যারা বন্ধু আমি তাকে খাওয়াইতেছি। খাও না। এই যা, আমি তো কনফিউজড হয়ে গেলাম। না মানে আমি খাবো না মানে হাতে যখন লইছেন খান না। না আসলে তুমি কাছের বন্ধুদের জন্য বললে তো, সেই জন্যই জিজ্ঞেস করছি। খাবো না। হ আপনি খাইয়েন, খান লন। আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম, সে যাকে যাক না। আসলে কেন বলো তো, ব্যাপারটা হচ্ছে আজকে ধানসিঁড়ি চক্রবর্তী আমাকে কাছের বন্ধু বলে মনে করছে। এই আনন্দে আর একটা মিষ্টি নিতে পারি না? আপনি না ডাক্তার মানুষ, বেশি মিষ্টি খাইলে কিন্তু শরীর খারাপ করে, এটা আপনি বুঝে জানেন না নাকি? সে জানা আছে আমার।
তাই বেশি মিষ্টি খাইয়েন না। যাব বাবা, আমি তো আবার কনফিউজ হয়ে গেলাম। মানে ঘুরিয়ে কি তুমি না খেতে বললে আমাকে? না না আমি তাহলে রেখে দিচ্ছি। এলা না না আমি হে কথা না, আটকে রে না বাবা আমি খাবো না। আমি কইতেছি তো আপনি খাবো না, লন। খাবো না, আমি লন রেখে আমি দিচ্ছি। ধরে দিতেছি, লন আমি হ্যাঁ, খান। আমি খাবো, খেতে চাইছি আমি না। কইতেছি তো খান আপনি। খান খান খান, আর বেশি কথা কইয়েন না। মা, মা ও নীলি তো থাকেনি। এই দেখো না, এই দেখো, এই যে এই কার্ডটা ও নিজের হাতে আমার জন্য বানিয়েছে। মা এইটা বানাতে তো ও তো 2-3 দিন সময় নিয়েছে, তাই না? তার মানে ও আমাকে নিয়ে এখনো ভাবে আমাকে নিয়ে। এই দেখো, ও আমার জন্য পুজো দিয়েছে, দেখো। ওই টিপটা তোকে ময়না পরিয়েছে? আমি আবার ভাবছিলাম যে তুই মন্দিরে গেলি কখন। মা, আমরা তো ময়নাকে সবাই মিলেই ভুল বুঝে এসেছি। আমি তো বটে। আমি বলি কি মা, তুমি অন্তত আমার জন্য ময়নাকে ভুল বুঝো না। আমি তো তোমাকে বললাম, আমি ভেবেছি যে ময়না হয়তো বাড়ি ফিরে আসবে, সেই জন্যই আমি কিছু বলো না মা, থাক। মানলাম তুই ভুল বুঝেছিলিস, কিন্তু কাল তুই ওকে বলেছিলি আজ আসতে, তাহলে আজ একবার এলো না কেন? বাড়াবাড়ির একটা সীমা থাকে রোদ। আমার এবার সত্যি মনে হচ্ছে যে ময়না সেই সীমাটা অতিক্রম করে যাচ্ছে কিনা। আমি ময়নার জন্য অনেক অনেক লড়েছি সকলের সাথে, কিন্তু আজ আমার মনে হচ্ছে যে আমি জানি না আজকের পরে আমি ময়নার জন্য আর লড়তে পারবো কিনা। কেননা সত্যি তো আমি তো ময়নাকে আর চিনতে পারছি না রোদ। আমার নিজের অবস্থাটা যে কি হচ্ছে আমি কাউকে বোঝাতে পারবো না। আমি না পারছি তোকে কষ্টে থাকতে দেখতে, না পারছি চোখ বন্ধ করে থাকতে। রোদ শোন বাবা, আমি তোকে বলছি তোর ঠিক কি করা উচিত তুই সত্যি সত্যি এবার একটু ভেবে দেখ। আর আমারও আমার ছেলেটাকে তার জন্মদিনে যে কাঁদায়, তার কথা আমি বার কত ভাববো সেটা আমারও ভেবে দেখা উচিত। না মা, ও মা, তুমি অন্তত আমার জন্য কষ্ট পেও না মা। আমি দেখো, আমি কাঁদছি না মা। এই দেখো, আমি কাঁদছি না মা, আমি একদম ঠিক আছে। জন্মদিন তো এখন অনেক সময় বাকি আছে, তাই না? আমরা ভালো করে জন্মদিন পালন করবো, ঠিক আছে? আমরা খুব ভালো করে জন্মদিন পালন করবো। তুমি আমার জন্য কষ্ট পেও না প্লিজ, প্লিজ ভাই, তুমি। বাবা, মার প্রতি এত ভালোবাসা, কি ব্যাপার? আচ্ছা মুশকিল হয়েছে তো। তুমি যদি এরকম করে আমার সাথে কথা বলো, আমি কিন্তু আবার আগের মতো হয়ে যাব। শোন গুঞ্জা, সবকিছু ভুলে গেলেও এই যে হঠাৎ করে তুই আমার গলা জড়িয়ে আদর করছিস, এটা তো এমনি এমনি না। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি। যাক, শোন, কালকের দিনটা তুই ফ্রি থাকিস, বুঝলি? বাবা কিন্তু বারবার করে বলে দিয়েছে ওই ছেলের বাড়ি থেকে তোকে দেখতে আসবে। কালকেই? হ্যাঁ, তো কি অসুবিধা? কালকে কোনো কাজ রেখেছিস নাকি আবার? না, আমার কোনো কাজ নেই। তা কখন আসবে? আসলে ওই বিকেলের দিকেই আসবে। আচ্ছা। আর হ্যাঁ, তুই কিন্তু বলেছিস আমরা যাকে পছন্দ করব তাকেই তুই বিয়ে করবি। করবো মা, করবো। এবার বল দেখি,
আমার গলা জড়ি ধরার কারণটা কি? তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? কি? তোমার একটা শাড়ি পরতে দেবে? আজকে পরে যাব। কি হলো, এরকম হাঁ করে রইলে কেন? দেবে না তাই তো? না, আমি ভাবতেই পারছি না। তুই তো শাড়ি পরতেই চাস না। আমি কতবার বলেছি গুঞ্জা শাড়ি পর, শাড়ি পর। না, শাড়ি আমি পরবো না। আচ্ছা, ঠিক আছে, কালকে যখন পাত্রপক্ষ আসবে আমি স্কার্ট পরে ওদের সামনে বসবো, মিনি স্কার্ট। হ্যাঁ, তা আবার হয় নাকি? তুমিই তো বলবে যে শাড়ি পর গুঞ্জা, তাই জন্য আজকে থেকে একটু প্র্যাকটিস করে রাখছি। ওমা, দাও না শাড়ি বার করে। আরে বাবা, নিয়ে না, কত শাড়ি আছে, কে বারণ করেছে? দাঁড়া। এই নে, চাবিটা ধর। আলমারিতে ভর্তি শাড়ি, যেটা ইচ্ছে তোর নিয়ে নে। না মা, নিজের ইচ্ছে চলে আমি জীবনের সব ভুলই করেছি। এবার থেকে আমি তোমাদের ইচ্ছেতেই চলবো। তোমাদের যা পছন্দ আমি তাই করব। আর এমনকি তোমার পছন্দের শাড়িটাও পরব। এই দেখেছো, চোখে জল কেন এলো আবার তোমার? কিছু না, দাঁড়া, দিচ্ছি। দেখ তো, ভালো লাগছে? সুন্দর লাগছে? হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর দেখতে এটা। আচ্ছা শোন, এটার সঙ্গে ম্যাচিং গয়নাটা বের করে নিয়ে আসছে। না না, সেসবের কোনো এখন দরকার নেই। আগে আমি শাড়িটা পরে দেখি, গয়না না হয় পরে হবে। হ্যাঁ, আরে কোথায় যাচ্ছিস তুই এখন আবার? কোথায় যা, ঘরে যাচ্ছি মা, শাড়িটা পরে দেখতে। তুই এখানেই পর না, এখানেই পর। আমি না হয় এসে তোর গয়নাটা বের করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। গুঞ্জা, তোকে একটা রিকোয়েস্ট করবো। তুই না ওই বাড়িতে যাচ্ছিস তো, তুই শুধু রোদ্দুরকে উইশ করবি, হ্যাঁ? আর আঙ্কেল আন্টিদের প্রণাম করবি, ব্যাস তারপরে চলে আসিস। বেশিক্ষণ থাকিস না আমার বাড়িতে, হ্যাঁ? ওইটুকুর জন্যই তো যাচ্ছি মা। আর তুমি আমাকে এখনো বিশ্বাস করো না, তাই না? না রে মা, আসলে কি বলতো, আমি আমার কপালকেই বিশ্বাস করি না। তোকে আমি এই কথাটা বললাম কেন জানিস তো? তার একটাই কারণ, এই যে তুই যে চেঞ্জ হয়ে গেছিস, সেটা যেন ওনারা বুঝতে পারে, তাহলে হয়তো ওনারা তোকে ক্ষমা করে দিতে পারেন। আর তাছাড়া তো বিয়ে হতে চলেছে, তুই ওদের আশীর্বাদ নে, ব্যাস। তুমি যেমনটা চাইছো ঠিক তেমনটাই হবে, চিন্তা করো। বেশ। আজকে রোদ্দুরদের বাড়িতে যাব, রোদ্দুরকে উইশ করব আর ওর বাবা মাকে প্রণাম করব। আর ওরা একটা নতুন গুঞ্জাকে দেখবে। আরে কি আশ্চর্য, একটা কাজ করছিলাম তো। বাপি, তুমি সেই থেকে কি করছো বলো তো? আচ্ছা চুপ কর তো। আরে গোলু, তোমায় তো ডাকলাম সবকিছু ঠিক আছে কিনা দেখার জন্য। পরীক্ষা করে দেখে নিতে হবে তো, দাঁড়া। চলে যাবে। চলে যাবে? সে তো যাবে, কিন্তু আসল জিনিসটা কই, কেকটা কোথায়? সে কি কেক আসেনি এখনো? এই বজ্র না সব আগে ইনকমপ্লিট কাজ, তখন থেকে তাড়া দিলে আমি কাজ ফাজ ফেলে চলে এলাম। চলো চলো, সন্ধ্যা হয়ে গেছে, এখন সবকিছু রেডি হয়নি। কেক আনতে কতক্ষণই বা সময় লাগবে? সেটা নিয়ে আয়। তুই কাজ কর, তুই টেবিলটা রেডি কর, আমি কেকটা নিয়ে আসছি। যা 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 যা, আয় আয় আয়, হাত লাগা।
দেখি সাবধানে সাবধানে। আরে হ্যাঁ সব রেডি তো? কি করে রেডি হবে দাদা? কেন? বজ্র দায়িত্ব নিয়েছে না। ও আচ্ছা। দেখো কি কি এই তো আমি কেক নিয়ে চলে এসেছি। দেখে দেখে। আচ্ছা মোমবাতিটা কোথায়? সরি সরি সরি, আমি এক্ষুনি আসি, দাঁড়াও। এই শুরু হলো। আরে গুলু ঠিক আছে রোদ্দুর কই রে? ও তো এখনো ঘরেই রয়েছে। ডাকো কে ডাকো। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করে লাভ নেই। মানে তুমি তো নিজেই দেরি করে এলে। এই তো মোমবাতি নিয়ে চলে এসেছি। কিন্তু জেঠিমণি কোথায় গেল? জেঠিমণি, জেঠিমণি, এই তো জেঠিমণি এসে। জেঠিমণি আসো 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 আসো। কি দাদাভাইটা কোথায় গেল? দাদাভাই, 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 আরে এবার তো ভূমিষ্ঠ হও। কি কথাবার্তা? ভূমিষ্ঠ হওয়া মানেটা কি? এ দাদাভাই, এই যে তুই পা রাখলি, এটাই তো ভূমিষ্ঠ হওয়া। আচ্ছা ঠিক আছে, এই দাদা ভাই। কি রে মোমবাতি গুলো জ্বালা তোর কি রে? এক মিনিট জ্বালিয়ে দিচ্ছি। কি রে কান ধর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রোদু, হ্যাপি বার্থডে টু ইউ। तेरे जाने की मैं दुआ मांगू तेरे लौट आने, मैं दुआ मांगू तेरे लौट आने की। হ্যাপি বার্থডে রতুর। আমি জানি তোমরা সবাই আমাকে এখানে দেখে ভীষণ অবাক হচ্ছ। বাহ বাবা বাহ, গুঞ্জা তো অ্যাক্টিংটা ভালোই করছে। হ্যাঁ, আমাকেও এবার অ্যাক্টিংটা করতে হবে। অবাক হবার কথা কি নয় গুঞ্জা? অবশ্যই অবাক হওয়ার কথা, অস্বাভাবিক তো কিছু নয়। আমার মতন একজন মেয়ে যে সবার সাথে এত অন্যায় করেছে, অত্যাচার করেছে, সেই কোন মুখে এসে সবার সামনে দাঁড়িয়েছে, আমি জানি সবাই এটাই ভাবছে। আর সেটা তো খুব স্বাভাবিক। কেউ কেউ হয়তো আমার উপর খুব রাগও করছে। আমি তোমাদের সাথে 2 মিনিট একটু কথা বলতে চাই। আমি বেশি সময় নেব না, আমি কথা বলেই চলে যাব। একদম তাই, তুমি ঠিক বলেছো। তোমার না এখন এখান থেকে চলে যাওয়াটাই উচিত, বেশিক্ষণ থাকা উচিত না। তা বলেই যখন ফেললে তাহলে সেটাই করো কাজে। তুমি এখান থেকে যাও, যাও গুঞ্জা। আন্টি, আন্টি আমি চলে যাব, বিশ্বাস করো আমি চলে যাব। শুধু আমাকে 2 মিনিট তোমরা অ্যালাউ করো প্লিজ। আজ রোদ্দুরের জন্মদিন গুঞ্জা, তুমি দেখতে পাচ্ছ যে আমরা একটু সেলিব্রেট করছি। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ অনুষ্ঠানটাকে নষ্ট করে দিও না। আঙ্কেল,
আমি কিন্তু রোদ্দুরের অনুষ্ঠানটা নষ্ট করতে এখানে আসিনি। আমি শুধু দুটো কথা বলতে এসেছি। বলতে পারো তোমাদের সবার কাছে ক্ষমা চাইতে এসেছি, আর রোদ্দুরকে উইশ করতে এসেছি। উইশ তো করেইছো, এখন চলে যাও। তোমার যদি সত্যি আমাদের কিছু বলার থেকে পরে এসো, আমরা শুনবো। বেশ, তাই না হয় হবে। তবে আরেকবার আমি রোদ্দুরকে একটু উইশ করে যাই। আমার বোধহয় এরপর আর এখানে আসা হবে না। এটাই বোধহয় আমি শেষবারের মতো রোদ্দুরকে উইশ করার সুযোগ পেয়েছি। হ্যাপি বার্থডে রোদ্দুর। You're welcome. তোমার জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি, প্লিজ নাও। প্লিজ নাও। দেখো, এটাই হয়তো আমার তোমাকে দেওয়া শেষ গিফট।